8 মাস পেরিয়ে 9 মাসে গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল 2024-এর ওই আগস্টে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে? বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যদি দেশে, বেশিরভাগ যদি দেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটাকে দাঁড় করানো হচ্ছে? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে, প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয়, পরবর্তী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। আমি দিচ্ছি 13টা ব্যাংকে 250 কোটি টাকা, 238 কোটি টাকা সব রেড ব্যাংক থেকে নিয়ে গ্রিন ব্যাংকে দিছি, আর ইয়েলোতে দিছি 8% থেকে 11.5 থেকে 12% দিছি। এখন কারো পার মান্থে 5-6 কোটি টাকা পুকুরে লস হইতেছে কারো না কারো, ওই ফ্যাসিস্টের দোষর দিয়ে। এই জন্য ওরা এই জিনিস করতেছে।